আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই, সম্মানিত মফিজ মেম্বার ভাই এবং বিএনপির ভালো পর্যায়ে এবং রাজনীতির দক্ষতা এবং সর্বদিক দিয়ে ভাই যে কোনো ঝামেলা, যে কোনো কাজ, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য 100% ভাই দক্ষতা এবং বারবার প্রমাণ দিয়ে আসছে। যে কোনো কাজের জন্য মুখে বললে হবে না, মফিজ ভাই যে কাজ করে এবং যে কাজ করার চেষ্টা করে সে কাজটা যে কোনো বিনিময়ে সাকসেস করার চেষ্টা করে ভাই। বিশেষ করে যে আমাদের চকের বিষয় কিছু মূল্যবান কথা বলবে এবং দীর্ঘদিন যাবৎ ভাই আমাদের চক দেখাশোনা করতেছে, প্লাস আমাদের গ্রামও দেখাশোনা করতেছে। গ্রামের যে কোনো কাজে ভাই এগিয়ে যায়। ভাই কিছু আপনি মূল্যবান কথা বলেন আপনার আইডিয়া থেকে আমাদের গ্রাম প্লাস চক নিয়ে। এই মফিজুল ইসলাম এক শেষ প্রকল্পের সামনে দাঁড়ায়া কিষানদের সাথে আমি কথা বলতেছি এবং আমি যেই জায়গাটা খারাইছি এই জায়গাটার ভিতরে এই বাঁকটি দিয়ে আমার চক উঁচু নিচু হয়ে যায়। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের এক মিটিংও আমি এখানে উত্থাপন করছি এবং আজকেও আমাদের মিনিস্ট্রির দিকে লোক আসতেছে, তাদেরকে স্বাগতম আমার দেশের দুর্দশা দেখার জন্য। এই গুমতির ভাঙনে আমার হাজার হাজার খানি ছবি কচুরি জমি বিলীন হয়ে যায়। এই দেখেন মাঠের দিক তাকায় কি সুন্দর ফসল, এই ফসল আমি অতি তাড়াতাড়ি মেশিন এরপরে কিষানদেরকে নিয়ে এই তাদের সেবা দিতেছি। আমি নিজে মাঠে থেকে অরিজিনালি আসলে আমি জাতীয়তাবাদী দলের নেতা যা হই অরিজিনালি আমি কিন্তু এভরিথিং ঢুকে ঢুকে আমার জন্য সম্ভব হয় তা আমি করি। আল্লাহ রহমত আপনারা আমি আবারও বলি পানি উন্নয়ন করতে আমি অনুরোধ করি আমার এই বেরিবাদকে যদি পূর্ণবাদে রূপান্তরিত করে তাইলে আমার দেশের কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তার পানি বাঁচবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই গোমতী নদী আমাদের দুঃখ, অথচ গুপ্তি নদী দেশে নদী নালা মানুষের ইয়ার জন্য কল্যাণে আসে। এটার পাশাপাশি গুপ্তির ভাঙ্গনে আমাদের এই নদীর ভাঙ্গনে রাস্তাঘাট বন্ধ, পাশাপাশি বসতি জমি নষ্ট। যদি এই রাস্তা আমি আমাদের এমপি মহোদয়ের কাছে, সেলিম ভুঁইয়ার কাছে আমি বিশেষভাবে আবারও অনুরোধ করি রাস্তা প্লাস বেরিবাদ হইলে তাইলে আমাদের নারায়ণদা ইউনিয়ন দুই সাইডটা ইউনিয়নের মনোমধ্যে দুঃখ লাঘব হবে। সবাই দোয়া করবেন ওদের জন্য, কত পরিশ্রম করে আমাদের কৃষক ভাইয়েরা। দেখেন, দেখলে বোঝা যায় এই দৃশ্যগুলো, যে দেখেন কত পরিশ্রম করে আসতেছে আমার চাচারা ধান নিয়ে জমিন থেকে। দেখেন ধানের বস্তা দেখা যাচ্ছে আমাদের চকে। ওদের জন্য সবাই দোয়া করবেন, এমন পরিশ্রম সবাই করতে পারে না, আল্লাহর রহমতের প্রয়োজন। মাশাআল্লাহ, ধান বস্তায় দিচ্ছে, মাশাআল্লাহ। তারপর পূজা করতেছে। চকের পুরো দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের দক্ষিণ নারায়ণদা পশ্চিম পার ঐতিহ্যবাহী দেখেন সারিবদ্ধভাবে গুমতি নদীতে নিয়ে যাচ্ছে। চক থেকে অনেক দূরে আমাদের গুমতি নদী। আসলে অনেক পরিশ্রম এই ধানের বস্তাগুলো নেওয়ার জন্য। সাইদুল চাচা কিছু কথা বলো, ওকে ধানের বস্তা নেওয়া যে কষ্ট হচ্ছে। বস্তা নেওয়া খুব পরিশ্রমের ব্যাপার। আমরা প্রায় 18 জন লোক আছি। এই মেম্বারের ধান 20 টাকার ধান এখন আমরা নিতে আসি 17-18 20 দিনের মতন। এখন বস্তা নিতে নিতে আছে মোটামুটি 120-30 মন হইব না বর্তাছি সহজতে নিতে আসি। দেখেন ধানটা আরো বর্তাছি, দিদিল ভাই আছে, আজিল ভাই আছে, আমি সহজতে বর্তাছি। আমার আরো বড় ভাইরা আছে, ওরা নিতে আছে গাঙ্গের মধ্যে। ধান এনো আছে, এনো মন হইব 150 মন হইব। এই আসলে আসলে নেওয়া বেশি অনেক পরিশ্রম না, পরিশ্রম না, অনেক কষ্ট যাচ্ছে। রোজ কি করবো, কষ্ট না খাইতে হবে না। পেকা মাটিতে অনেক কষ্ট। একাদা দুনিয়ার এক মাটি। গ্রাম বাংলার দৃশ্য হৃদয়ে ভরে যায়। চক থেকে ধান নিয়ে আসছে, ট্রলার দিয়ে বাড়িতে নিয়ে যাবে। দেখেন এখন স্টিল বডি ট্রলারে নিয়ে রাখবে। অসাধারণ একটা দৃশ্য গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী দক্ষিণ নারায়ণদা পশ্চিম পাড় চক থেকে। দেখেন শ্রমিকরা সারিবদ্ধভাবে চকের মধ্যে ধানের মেশিন দিয়ে ধান নেওয়া হচ্ছে, এখন বাড়িতে নেওয়া হচ্ছে। দেখেন মাশাআল্লাহ, গ্রাম বাংলার কৃষক আমাদের গর্ব, আমাদের অহংকার।
আমাদের সম্মানিত মুভিজি মেম্বার ভাই, বিশেষ করে ভাই আসছে চকের দেখাশোনা করার জন্য এবং চক দেখতেছে। এই ধানগুলো কিন্তু আমাদের মুভিজি মেম্বার ভাইয়ের, যে বাড়িতে নেওয়ার জন্য। দেখেন সারিবদ্ধভাবে, মাশাআল্লাহ কি চমৎকার একটা দৃশ্য। এই বাইকে আমি দেখাচ্ছি। আমাদের চকের দেখাশোনা এবং চকের কন্ট্রোল করা যে কোনো বিষয় শ্রমিকদের পাশে থাকার জন্য এবং আমাদের চক যেন ভালো থাকে, পর্যাপ্ত পরিমাণ কৃষকরা যেন ভালো লাভবান ফসল করতে পারে, বা এই বিষয়ে সবসময় দেখাশোনা করে এবং প্রতি বছরই চেষ্টা করে যে আমাদের চকের ফসল যেভাবে ভালো হয় এবং সর্বদিক দিয়ে ভাই দেখাশোনা করার জন্য। দেখেন যে স্টিল বডি ট্রলারে নিয়ে ধান রাখতেছে।